পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। অশ্রুসিক্ত নয়নে দেশে ফিরলেও পবিত্র ভূমি মক্কা মদিনায় পড়ে থাকছে তাদের মন। হজ পালনে তাদের অর্থব্যয়, পরিশ্রম, দীর্ঘ সফর ও মক্কা মদিনার প্রতি সীমাহীন ভালোবাসার কারণে আল্লাহ তাদের খালি হাতে ফেরাবেন না। ঈমান, নিয়ত ও নিষ্ঠার কারণে যাদের হজ কবুল হয়েছে, আল্লাহ তাদের অসংখ্য পুরস্কারে পুরস্কৃত করবেন। ফলে তারা আল্লাহর পক্ষ থেকে বহুবিধ পুরস্কার নিয়ে আপন ঘরে ফিরছেন। যেসব পুরস্কার নিয়ে ফেরেন হাজিরা। সম্মানিত হাজিরা আল্লাহর পক্ষ থেকে যেসব পুরস্কার নিয়ে দেশে ফিরেছেন তার কয়েকটি হলো: ১. পাপ মুক্তি। হজ মানুষকে পাপমুক্ত করে, যদিও ব্যক্তির পাপের পরিমাণ অনেক বেশিও হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশালীন কথাবার্তা ও গুনাহ হতে বিরত রইল, সে সেদিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সহিহ বুখারী, হাদিস নম্বর 1521। ২. বিপুল পুণ্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ রসুল, আমরা আল্লাহর পথে সংগ্রাম করাকে সর্বোত্তম আমল মনে করি, তবে কি আমরা আল্লাহর পথে সংগ্রাম করব না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য উত্তম সংগ্রাম হচ্ছে কবুল হজ। সহিহ বুখারী, হাদিস নম্বর 2784। ৩. জান্নাতের ঘোষণা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনকারীদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওমরার পর আরেক ওমরা উভয়ের মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারা, আর জান্নাতি হল কবুল হজের প্রতিদান। সহিহ বুখারী, হাদিস নম্বর 1773। ৪. প্রাচুর্য। হজ ও ওমরা মুমিনের জীবনে প্রাচুর্য বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধারাবাহিকভাবে হজ ও ওমরা আদায় করো, কেননা এ দুটি ধারাবাহিকভাবে আদায় করলে তা দারিদ্র ও গুনাহ দূরীভূত করে, যেমন হাপড় লোহার মরিচা দূর করে। সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 2887। ৫. দোয়া কবুলের ঘোষণা। আল্লাহ হজ ও ওমরা পালনকারীর দোয়া কবুল করেন, এটা তাদের প্রতি বিশেষ অনুগ্রহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ ও ওমরার যাত্রীরা আল্লাহর প্রতিনিধি দল। তারা তার কাছে দোয়া করলে তিনি তাদের দোয়া কবুল করেন এবং তার কাছে মাফ চাইলে তিনি তাদের ক্ষমা করেন। সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 2892। ৬. আল্লাহর নিরাপত্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তি আল্লাহর জিম্মায় নিরাপত্তার মধ্যে থাকে। ১. যে ব্যক্তি কোনো মসজিদের উদ্দেশ্যে বের হয়। ২. যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করতে বের হয়। ৩. যে ব্যক্তি হজ করতে বের হয়। মুসনাদে হুমায়দি, হাদিস নম্বর 1090। ৭. সর্বোত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে পৃথিবীর সর্বোত্তম আমলগুলোর অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেন, সর্বোত্তম আমল হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, অতঃপর আল্লাহর পথে যুদ্ধ করা, এরপর কবুল হজ করা। এগুলো পৃথিবীর সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী। ৮. উচ্চ মর্যাদা। আল্লাহ হজ আদায়কারীকে উচ্চ মর্যাদা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজির উট পা উঠালে বা নামালে বিনিময়ে আল্লাহ তার জন্য পুণ্য লেখেন বা তার পাপ মোচন করেন অথবা মর্যাদা বৃদ্ধি করেন। সুয়াবুল ঈমান, হাদিস নম্বর 4116। ৯. সুস্থতা। হজে গিয়ে হাজিরা জমজমের পানি পান করেন, আর এই পানিতে আল্লাহ বহু রোগের আরোগ্য রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে সর্বোত্তম পানি জমজম কূপের পানি, তাতে আছে তৃষ্ণার তৃপ্তি ও রোগের আরোগ্য। সহিহুল তারগিব, হাদিস নম্বর 1161। ১০. আল্লাহর প্রশংসা। জাবির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং হাজিদের ব্যাপারে ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, তোমরা আমার বান্দাদের দিকে তাকাও, তারা আমার কাছে আসছে এলোমেলো চুলে, ধুলোবালি গায়ে, আহাজারি করতে করতে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছে। আমি তোমাদের সাক্ষী করে বলছি, আমি তাদের মাফ করে দিলাম। তখন ফেরেশতারা বলে, হে প্রতিপালক, অমুক বান্দাকে তো বড় গুনাহগার বলে অভিহিত করা হয় এবং অমুক পুরুষ ও নারীকেও। আল্লাহ তখন বলেন, আমি তাদেরও ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আরাফার দিনের চেয়ে এত বেশি জাহান্নাম হতে মুক্তি দেওয়ার মতো আর কোনো দিন নেই। মিসকাতুল মাসাবি, হাদিস নম্বর 2601।